আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন। এখানে আমি সবজি নিয়েছি। এখানে পাতাকপি, ফুলকপি, গাজর এগুলো সবজি নিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আমি সবজিটা রান্না করে নিলাম। আর এখানে আমি একটা বাটিতে আমি ২ কাপের মতো আটা নিয়েছি। আটা বা ময়দা আপনার যে যেটা যার কাছে যা আছে আপনারা সেটাই নিতে পারেন। এখানে আপনার চালের আটাটাও ব্যবহার করতে পারেন বা আটা কিংবা ময়দা ২ টোই ব্যবহার করতে পারেন। এখানে আমি আটার সঙ্গে আমি একটা ডিম ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করব। এটা আমার গোলানো হয়ে গেছে। আজকে আমি তৈরি করব পাটিসাপটা। আপনারা তো অনেক পাটিসাপটা খেয়েছেন। কিন্তু সবজি পাটিসাপটা কখনো খেয়েছেন? এভাবে কখনো বানিয়ে মানে দেখেছেন? একবার ট্রাই করে দেখেন। আপনারা তো সবসময় খিরসা কিংবা পায়েস এগুলো দিয়ে আপনারা পাটিসাপটা খেয়েছেন। কিন্তু এভাবে সবজি দিয়ে পাটিসাপটা খেয়ে দেখেন। এটা আমি হালকা করে আমি এটা ভেজে নিলাম। এটা আপনারা একটু ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। এটা আপনারা হালকা করে ভাজতে পারেন। সামান্য একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই যে এবার আমি এটা দেখিয়ে দিলাম। এই যে এরকম করেও ভেজে নিতে পারেন। ১ম টা দেখালাম ওটা একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটু তেল দিয়ে দুপাশে একটু ভালো করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আজকে আমি ভয়েস দিতেই পারছিলাম না। গলাটা কেমন করতেছিল, কাশ বের হচ্ছিল, ঠান্ডা লাগছে তো। যাই হোক কিছু মনে করবেন না। অনেক কষ্ট করে আমি ভয়েসটা দিলাম। এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নেব। এই যে আপনারা একটু হালকা করে তেল দিতেও পারেন, তখন ক্রিস্পি হবে। আমি ১ম টা ভেজে নিয়েছি একটু হালকা করে। এবার একটু ভেজে নিলাম। এভাবে একটু মুচমুচে হবে। আমার ভাজা হয়ে গেছে। খেতে অনেকটা স্বাদ হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই বানাবেন। খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ওকে, ভালো থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।